গর্তের পিপিলিকা কান্না করে, হে মালিক দয়া করে একটু বাইতুল্লাহ আর মদিনার রওজা দেখায় দেও। আল্লাহ বলেন, এ মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, তোমার পায়ের সাথে অমুক গর্তের পিপিলিকারে নিয়া বাইতুল্লাহ মদিনাওয়ালার ঘর রওজা দেখাইয়া আবার জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহর অন্ধভক্ত হতে হবে, নবীর অন্ধভক্ত হতে হবে। দুনিয়াতে আর কারো অন্ধভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। মা বাবার ভক্ত হওয়া যাবে, তবে অন্ধ হওয়া যাবে না। পীর সাহেবের ভক্ত হওয়া যাবে, কিন্তু অন্ধ নয়। বক্তা সাহেবের ভক্ত হওয়া যাবে, অন্ধ ভক্ত হওয়া যাবে না। চোখ কান খোলা রাখতে হবে, কারণ আমি পীরের অন্ধ ভক্ত না, আমি অন্ধ ভক্ত আমার আল্লাহর। আমি অন্ধের মতো ভক্ত হইছি নবীর। আর আব্বার ভক্ত, মায়ের ভক্ত, ওস্তাদের ভক্ত, পীরের ভক্ত, বক্তার ভক্ত কতক্ষণ? আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। কোন বক্তার, কোন পীরের অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। যারা অন্ধ ভক্ত এরাই কিন্তু বিপদে পড়ে। বক্তা সাহেব কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে, এরপর ভক্তরা কয় মজা লাগে। কেন কয়? কয় নাজায়েজ তরিকায় অন্ধ ভক্ত হয়ে গেছে। আল্লাহ পাকের আইন হলো আল্লাহর অন্ধ ভক্ত হইবা, রসুলের অন্ধ ভক্ত হবা, কোন ব্যক্তির অন্ধ ভক্ত হওয়া যাবে না। যদি অন্ধ ভক্তই না হইতাম, তাহলে অন্ধ বক্তারা উল্টা পাল্টা বললে তা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। যদি ইসলামের ব্যানার লাগাইয়া কেউ বলে নবীরা অপরাধী, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ করাইছেন, এই রকম কথা বলার পরে কোন ভক্ত তাকে আর মেনে নেওয়ার রাস্তা খোলা নাই। এরে নবীর আশিক, এই জন্য আমি মাঝে মাঝে বলি, আজ আমার নবীর সুন্নত কোথায় গেল? 23 বছরের রেখে যাওয়া নবীর সুন্নত। আল্লাহ কয় আমার নবী যা নিয়ে আসছে আঁকড়ে ধর। আমার নবী কি নিয়ে আসছেন? জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে আসছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য নবীর মধ্যে রেখে দিলাম উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। আমার নবীর উত্তম আদর্শ কেমন উত্তম? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ সহ দুনিয়াতে যত মানুষ আদর্শ তৈরি করিয়া বাজারজাত করেছে, আল্লাহর কসম সব দুনিয়ার মানুষের বানানো আদর্শগুলো নাপাক। একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শওয়ালা নাপাক কেন কয়? মানুষটাই নাপাক, তার দিমাগ নাপাক, তার চোখ নাপাক, তার হাত নাপাক। আর আমার নবীর আদর্শ পাক কেন? আমার নবীর চেহারা পাক, আমার নবীর ঘাম মোবারক পাক। আম্মা জান আয়েশা বলেন আমরা নবীর ঘাম বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবীর থুতু মোবারক থেকে মেশকের ঘেরান, আমার নবীর ঘাম থেকে মেশকের ঘেরান। আমার নবী রাস্তা দিয়া চলতেন, যেখানে কদম মোবারক লাগতো ওই মাটির থেকে দীর্ঘ বছর পর্যন্ত মেশকের ঘেরান। এখনো যদি প্রমাণ করতে চাও, ১৫০০ বছর চলে গেল, একটু মদিনাতুল মুনাওয়ারায় দৌড় দাও। মদিনার থেকে ২-৩ কিলোমিটার একটু হাঁটো, ওহুদের পাহাড়ের কিনারায় যাও। ১৫০০ বছর আগের ঘটনা। আমার নবী ওহুদ যুদ্ধে হাজির হয়ে গেলেন, ওখানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল, গর্তের মধ্যে পড়ে গেলেন। বেঈমানেরা আওয়াজ দিল মুহাম্মদ নাই। আমার নবী অসুস্থ হয়ে গেলেন, রক্তে জমিন লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী আমার নবীর উঠাইলেন, নবী কাঁধে ভর করে হাঁটতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম নিয়া ৬ কিলোমিটারের উপরে বড় উহুদ পাহাড়, নবীকে সেখানে নিয়া পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে নবীরে বসাইলেন। মায়ার নবী ডাক দিয়া কয় উম্মতেরে জানায় দাও আমি নবী কিন্তু এখনো মরি নাই, আমি নবী এখনো জিন্দা আছি। উহুদ যুদ্ধের মধ্যে দেখো আমার সাহাবাদের মধ্যে কারা শাহাদাত বরণ করলেন, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। এরে নবীর উম্মত, নবী এই ঘোষণা দেওয়া মাত্র সাহাবায়ে কেরাম ময়দানে ছিটিয়ে পড়লেন। সাহাবায়ে কেরামদের
দেহ মোবারক যা ক্ষত বিক্ষত, এদের গুলো আইনা গোসল ছাড়া জানাজা পড়াইয়া যখন দাফনের কাজ চলে, একজন আল্লাহর বান্দি ময়দানের এক কিনারা দিয়া ডাক দিয়া কয়, ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম, হানজালা নামের লাশটারে গোসল ছাড়া কবর দিবা না। নবীর কাছে খবর চলে গেল। কে বললেন আপনি? নবীর সামনে মহিলা দাঁড়াইয়া এবার ডেকে বলেন, নবী, আমি আপনার সাহাবী হানজালার একজন স্ত্রী। গত রাত বাসর রাত, নতুন বিবাহের রাত, হানজালার কানের মধ্যে গোসলের সময় আওয়াজ আসলো, মদিনার নবী জমিনের মধ্যে নাই। আমার স্বামী তখন দেরি না করিয়া, গোসলটা না করিয়া আমার কাছে বিদায় নিয়ে কয়, বিবি, যেই নবীর জন্য দুনিয়াতে বেঁচে আছি, ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে বেঁচে থাকতে রাজি না। তরবারিটা দাও, ওহুদের ময়দানে চলে যাই। ওরে নবীর আশিক, ওই নবীর জন্য আজ আমাকে ছাড়িয়া ময়দানে আসিয়া শাহাদাত বরণ করলেন। মায়ার নবী বলেন, হানজালার লাশটা তালাশ করো, গোসলের ব্যবস্থা করো। সাথে সাথে নবীর সামনে আওয়াজ, নবী, হানজালার লাশের গোসল লাগবে না, জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা গোসলের আয়োজন করে ফেলেছি। মায়ার নবী যেই পাথরটার উপরে বসছিলেন, আজও সেই পাথরটা ওই উহুদ পাহাড়ের কিনারায় সৌদি সরকার গিরিল দিয়া এরপরে এটারে তালা লাগাইছে। খোদার কসম করে বলি, ওই পাথরটায় গিয়া মানুষ দৌড়াইয়া চুমা খায়, সরকার এটারে আটকায় দিছে। আল্লাহর কসম, ওই পাথরে এখনো যদি নাক লাগাও, মদিনার নবীর বসা মেশকের ঘেরান এখনো পাওয়া যায়। এরে নবীর আশিক, ওই মায়ার নবী বড় বরকতের নবী, এরে নবীর উম্মতের দল। আমার নবীর আদর্শের মতো আর দামি আদর্শ নাই। মক্কা নগরের মানুষ এত খারাপ চরিত্র বলতেই নাই। বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি টানানো। আমার নবী দেখতেছেন এমন এক সময় আসছি, বাইতুল্লাহর চারপাশে নারী পুরুষরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে। মায়ার নবী বলেন, ওই আরবের মানুষ যৌবনের আদান প্রদান করে রাস্তাঘাটে কুকুর মতো। মায়ার নবীর আদর্শ যখন তারা গ্রহণ করলো, আমার নবী বেতের বাড়ি দেওয়া লাগে নাই, নবী চোখের গরম দেন নাই, নবী কাউকে গালিও দিতে হয় নাই। অল্প টাইমে নবীর ব্যবহার পাইয়া হযরত আলী 10 বছরে কালেমা পড়ে ফেললেন। 10 বছর বয়সে হযরত আলী নবীর দাওয়াত কবুল করলেন। আমার নবীর আদর্শ দেখিয়া নবী বলেন, আবু বকর আমার কাছে এসে দাওয়াত গ্রহণ করলেন। খাদিজাতুল কুবরা আমার দাওয়াত গ্রহণ করলেন। এরপরে আমি আবু বকরকে নিয়ে একদিন রাস্তা দিয়া চলতেছি, হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধার উদ্রেক হয়ে গেল, তৃষ্ণার্ত হয়ে গেলাম। কোথায় পায়খানা? চলন্ত পথ। এবার আল্লাহর নবী বলেন, হঠাৎ করে তাকায় দেখি পাহাড়ের কিনারে একটা চেটিয়াল খোলা ময়দান, বকরির পাল বকরি আছে, একটা রাখাল পার্শ্বে দাঁড়ানো। আমি মুহাম্মদ ওই রাখালকে ডাক দিলাম। রাখাল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান যখন আমারে ডাক দিল, আমি দৌড়াইয়া চলে গেলাম। মুহাম্মদ আর সেখানে দাঁড়ায় গেলাম। মদিনার নবী আব্দুল্লাহর সন্তান ডেকে বলে, ও রাখাল ভাই, আমারে চিনুনি? কয়, নাম শুনছি। এখনো রাখাল কালেমা পড়ে নাই। রাখাল বলে, মুহাম্মদের কাছে যখন আমি দাঁড়াইলাম, চেহারার দিকে যখন তাকাই, কেন জানো আমি পাগলের মতো হয়ে যাইতেছি। কারণ আমার মায়ার নবীর চেহারা এত বরকতওয়ালা চেহারা। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। রাখাল বলে, আমি যখন দাঁড়ায় গেলাম, আব্দুল্লাহর সন্তান ডেকে বলে, আমাদের পেটে ক্ষুধা, আমি আর আবু বকর একটা বকরি যদি দাও, একটু দুধ পান করব আমরা। রাখাল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, রাখাল আমি হইতে পারি ঠিকই, এই বকরির মালিক একটাও আমি না। আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ দেওয়ার ক্ষমতা নাই। রাখাল বলে, এই কথা মুহাম্মদকে বলার পর কেমন যেন চুপ হয়ে গেলেন।
হঠাৎ করে কয় রাকাল ভাই এমন একটা বকরি আমার সামনে এনে দাঁড় করাও যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার কোনো কাইফিয়াত নাই, কোনো সিস্টেমই নাই, মরার আগে দুধ দিবে না, এই বকরি এমনটা এনে দাও। রাখাল বলে আমি দৌড়াইয়া এমন একটা বকরি এনে দিলাম, জীবনে দুধ দিবে না এমন বকরি। যখন দাঁড় করাইলাম মদিনার নবী মুহাম্মদের দেখলাম ওই বকরিটার উপরে হাত রাখিয়া ঠোঁট মোবারক নাড়াইয়া যেন কি বললেন, সাথে সাথে নজর করে দেখি গাবি ওই বকরিটার ওলান দুধের দ্বারা ভরপুর হয়ে গেল। নবী নিজেই দুধ দহন করলেন, নিজেও পান করলেন, আবু বকরকেও পান করালেন। আবার নবী হাত রাখলেন, ঠোঁট মোবারক নাড়াইয়া যেন কি বললেন, আবার আগের মতো বকরি হয়ে গেল। মদিনার নবী আব্দুল্লাহর সন্তান বলে, ও রাখাল ভাই আবার বকরিটা পালের মধ্যে নিয়ে দাও। আমি বকরিটা পালের মধ্যে রাখিয়া আবার দৌড়াইয়া আসিয়া বললাম, ও আব্দুল্লাহর সন্তান, আপনার এই আদর্শ দেখার পর আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি দ্রুত আমাকে জান্নাতের মেহমান বানায় দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। রাখাল বলে, ওই বান্দা আমি রাখাল মুহাম্মদের হাতে, মুহাম্মদের ব্যবহার দেখা মাত্র কালেমা বললাম। এই ব্যক্তিটাই হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের আদর্শ দিয়া মাত্র 13 বছর পুরা মক্কার ভিতরে স্বর্ণের মানুষ তৈরি করে ফেললেন। নবীর আদর্শ দিয়া বেতের বাড়ি লাগে নাই, চোখের গরম লাগে নাই, গালি দেওয়ারও কোনো প্রয়োজন হয় নাই। মায়ার নবীর আদর্শে 13 বছরে মক্কার মধ্যে এত স্বর্ণের মানুষ তৈরি হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, অমুক 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 সাহাবীর নামে জানায় দাও, আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিলাম। অতএব রবিউল আউয়ালে আমার মায়ার নবী দুনিয়াতে আসলেন। এই মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস। আমার নবী সোমবার দিন রোজা রাখতেন, একটা করে রোজা। আমার নবী বৃহস্পতি দিন রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, আমি 3 কারণে সোমবার দিন রোজা রাখি। 1 নাম্বার কারণ, আমি যেদিন দুনিয়াতে আসছি ওই দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখিয়া আমার জন্ম মোবারকের শুকর আদায় করি। 2 নাম্বার কারণ, আমি দুনিয়াতে আসার পরে 40 বছরের পরে আল্লাহ কোরআন দিলেন, ওই কোরআন নাজিলের সূচনার দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি। 3 নাম্বার কারণ, বৃহস্পতিবার সোমবার আমার আল্লাহর আদালতে আরশে আজিমে আমল চলে যায়। আমি মুহাম্মদ চাই আমার আমলটা যেন রোজার হালাতে চলে যায়। আর আমার নবী মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখছেন, তাও সোমবার দিন। নবী রোজা রাখছেন শুধু রবিউল আউয়ালে কয় না, 12 মাস রোজা রাখছেন। প্রত্যেক সোমবারে রোজা রেখে উম্মতের জানায় দিলেন, জন্ম আমার একদিন, রোজা রাখবো একদিন, কিন্তু 12 মাস সোমবার সোমবার কেন রোজা রাখি? উম্মতের জানায় দিলাম, আমার মোহাব্বতের আদর্শের গান 12 রবিউল আউয়াল গাইলে হবে না। আমি নবী বুঝায় দিলাম, আমার মোহাব্বতের আসল যারা উম্মত হবে এরা আমার মোহাব্বতের গান গাইবে 12 মাস। নাকি শুধু 12 তারিখ? শুধু 12 তারিখ না 12 মাস? 12 মাস। যারা শুধু রবিউল আউয়ালের 12 মিছিল করে পালায় গেল, আবার আগামী 12 তারিখ দেখা হতেও পারে, নাও হতে পারে। এরা নবীর আশেক না। নবীর আশেক যারা, ইশক আর মোহাব্বত তো 1 সেকেন্ডের জন্য দূরে যায় না। আর মোহাব্বতের বহির্প্রকাশ আমার নবী নাই। নবীর রেখে যাওয়া জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নত, এই 2টা জিনিস ধরে রাখো, তাহলেই নবীর সুন্নত আর আদর্শ ধরে রাখা হবে। ও নবীর আশেকের দল, এই রবিউল আউয়াল থেকে আমাদের শিক্ষা, সিরাতুন নবী, আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও। নবী কেমনে নখ কাটতেন ওইভাবে কাটো, নবী কিভাবে খানা খাইতেন ওইভাবে খাও, নবী চুল কেমনে রাখতেন ওইভাবে রাখো। প্রত্যেকটা
প্রত্যেকটা কদমে কদমে নবীর সুন্নতের আমল। কয় কেমনে করি বুঝি না চিনি না। নবী বলেন আমি নবী জানায় দিলাম আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ থাকবে উলামায়ে আহলে হক। এদেরকে দেখে দেখে তোমরা সুন্নতের আমল করো। উলামায়ে, তবে সাবধান, ওলামা নামের এক দল থাকবে বাতিল, একদল বাতিল। তারা কারা? বলে কোরআনে ঝামেলা আছে, এরা আলেম নামের বাতিল। যারা বলে মাদ্রাসায় পড়লে সন্তানের মাথা নষ্ট হয়, পঙ্গু হয়ে যায়, পাগড়ি বানলে মাথার ব্রেন কমে যায়। এরা যদিও বেঈমান, বেঈমান বলা যাবে না, তবে যেই বেঈমানেরা মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের জমিনে যেই মাদ্রাসা জ্বালায় দিল, তালা লাগাইলো, আলেমের জবাই করে গাছে লাঠ ঝুলাইলো, ওই বেঈমানেরা আজকে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহর কুদরত কেমন! ফেরাউন কয় মুসারে আসতে দিব না, আল্লাহ কয় আমি তোর ঘরে লালন পালন করাবো। আল্লাহ তাই করলেন। বান্দার কথা চলবে না, আল্লাহর সিদ্ধান্ত চলবে। নমরুদ কয় ইব্রাহিমকে আসতে দিব না, আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিম রে পাঠাবো। কোন বেঈমান ফিরাতে পারে নাই। আল্লাহর সিদ্ধান্ত ভারতের জমিনে আমি এলেমের ফুল ফুটাবো। যতই মাদ্রাসায় তালা দাও, আজকে তাকায় দেখ গোটা জমিনের মধ্যে কোরআন ও হাদিসের এলেমের বাগান যত জায়গায় আছে সারা দুনিয়ায়, সব বাগানের মূল ফ্যাক্টরি ভারত জমিনে দেওবন্দ। বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে দেওবন্দ এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার জাহিরি প্রতিষ্ঠাতা কাসেম নানতবী, আর এর বাতিনি প্রতিষ্ঠাতা আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন। দুনিয়াতে একটা মাত্র মাদ্রাসা, নাম কওমি মাদ্রাসা। এটা কেমন মাদ্রাসা? অন্য মাদ্রাসায় যাইবা পড়া আছে, স্কুলে যাও সেখানে পড়া আছে, কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেখানে 24টা ঘন্টা সন্তানদেরকে পাহারা দেয় শিক্ষকেরা। এরা কারণ পড়ায় না, এই মাদ্রাসাগুলোতে সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসাবে গড়ায় দেয়। এদের বিরোধিতা করে ইহুদিরা, খ্রিস্টানেরা, কিন্তু ইসলামের ব্যানারে বৈশা যদি কেউ বিরুদ্ধে কথা কয়, বুঝে নাও এই বান্দা ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। এই আলেম হক না বাতিল? জোরে বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। এই রবিউল আউয়াল আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ রসুল কি নিয়ে আসছেন গ্রহণ করো, রসুল কি রেখে গেলেন ধরে রাখো। রসুল নিয়ে আসছেন উত্তম আদর্শ, রেখে গেলেন কোরআন আর সুন্নত। এই তিনটা জিনিসকে রবিউল আউয়ালের মাধ্যমে বয়ান করে করে দিলে ঢুকাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। নবীর আদর্শর অন্ধ ভক্ত হতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. مونيتور ساوند. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد.
আফতাবনগর জহুরুল ইসলাম সিটির ইমাম খতিব ও উলামায়ে আহলে হকদের আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহা সম্মেলন আজ 21শে অক্টোবর 2022। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জানেশিনে ফিদায়ে মিল্লাত আওলাদে রসুল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুমের সুযোগ্য খলিফা পীরে কামেল শেখ তরিকত মুফতি মুহাম্মদ আলী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, জগৎ শ্রেষ্ঠ উম্মাহের রুহানি ডাক্তার আওলাদে রসুল মুফতি সৈয়দ সালমান মনসুর বুড়ি দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, তোলাবায়ে আজিজ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন, জুমার নামাজের পরে সুন্দর বেহেশতের বাগানে হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে প্রচন্ড রোদের মধ্যেও আল্লাহ পাক পছন্দ করে আমাদেরকে এখানে হাজির করে দিয়েছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र जादेर अक्लान्त परिश्रमे आज এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। এবং এই মাহফিল সম্মেলনকে কেন্দ্র করে রব্বুল আলামিন পুরা অঞ্চলে হেদায়েতের বাতিকে আরো প্রজ্বলিত করে দিন। সংক্ষিপ্ত শুধু দোয়া নেওয়ার আশায় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতংশ তিলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদেরকে রব্বুল আলামিন তৌফিক দান করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ বলেন ওই সমস্ত জিনিস যা রসূল নিয়ে প্রেরিত হয়েছেন তোমাদের কাছে, ওগুলো তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং ওই সমস্ত জিনিস থেকে রসূল বারণ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। হাদিসে পাকে আল্লাহর রসূল বলেন, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই, কশিন কালেও তোমরা লাইনচ্যুত বা পথভ্রষ্ট হবে না যদি ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরো। এক আল্লাহর কোরআন, দ্বিতীয় রসূলের সুন্নত।
সিরাতুন নবীর আজকের এই আয়োজন রবিউল আউয়াল মাস। রাসূল এই মাসে পৃথিবীতে আগমন করেছিলেন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ জায়গা মক্কা নগরীতে, এবং এ মাসে আমার রাসূল পৃথিবীর থেকে বিদায় নিয়েছিলেন। রবিউল আউয়ালে নবী আগমন করেছেন, রবিউল আউয়ালে রাসূল বিদায় নিয়েছেন। মধ্যখানে সময় কেটেছে 63 বছর। তাহলে তিনটা হালাত, আগমন, ইন্তেকাল, মাঝখানে 63 বছরের হায়াত। রাসূলের আগমনকে সিরাতের ভাষায় মিলাদুন নবী বলা হয়। রাসূলের ইন্তেকালকে সিরাতের ভাষায় ওয়াফাতুন নবী বলা হয়। মধ্যখানের 63 বছর হায়াতকে সিরাতুন নবী বলা হয়। এই তিনটা শব্দই কোন পীরের শানে, কোন গৌসের শানে, কোন নবীর শানে ব্যবহার হয় না। এই তিনটা শব্দ আমার রাসূলের শানের শব্দ, একমাত্র আমার রাসূলের, আর কারো না। না মুসা নবীর শানে, না ঈসা নবীর শানে, না ইব্রাহিম নবীর শানে ব্যবহার হবে। এই তিনটা শব্দ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আপনার রাসূল রাহমাতুল লিল আলামিনের শানের শব্দ। অন্যদের বেলায় ব্যবহার করাও যাবে না, এমনি তো হয় না। কেউ করতে চাইলো যথার্থ হবে না। কেন? অর্থের দিকে নজর করি। মিলাদ একটি আরবি শব্দ, আন-নবী আর একটা শব্দ। মিলাদ শব্দের অর্থ জন্ম, আন-নবী শব্দের অর্থ হলো সুপরিচিত নবী। গোটা মাখলুকতের মধ্যে সুপরিচিত একজন মাত্র ব্যক্তি, আর কেউ না। ঈসা নবীও সুপরিচিত নন, মুসা নবীও সুপরিচিত নন, ইব্রাহিম নবীও সুপরিচিত নন। সুপরিচিত নবী মাত্র একজন, তিনি হলেন রাহমাতুল লিল। কেমন সুপরিচিত আমার নবী? গর্তের পিপিলিকা যার আশেক, এমন কি একটা মরা গাছেও রাসূলের পাগল। নদীর মাছ আমার রাসূলকে চিনে, গাছ রাসূলকে চিনে, জঙ্গলার প্রাণী রাসূলকে চিনে, জমিন আমার রাসূলকে চিনে, চাঁদ সূরজ আমার রাসূলকে চিনে। কপাল খারাপ, আমরা চিনি না। যদি চিনতাম তাহলে বেঈমানের পা চাটা গোলাম হয়ে রাসূলের সুন্নাত গুলোকে জবাই করতাম না। আমার রাসূল কেমন? দুনিয়াতে আসার আগেও রাসূলের গুণগান চলছে, আসার পরেও চলছে, বিদায়ের পরেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনেও চলবে। কেমন চলা চলবে? চলনেওয়ালা চালাবে, চালাইতে গিয়ে সে এক সময় অচল হয়ে যাবে। প্রশংসা চলবে, রাইটারের কলম চলবে, রাইটার থাকবে না, রাসূলের গুণগান চলবে। কিতাব লিখতে 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 সব শেষ, রাসূলের গুণ গাওয়া শেষ হবে না। কেন হবে না? আমার রাসূল শ্রেষ্ঠ, এটাই তার জ্বলন্ত প্রমাণ। তাহলে যে কথা বলতেছিলাম, মিলাদুন নবীটাও আমার রাসূলের শানের শব্দ, সিরাতুন নবীও রাসূলের শানের শব্দ, ওয়াফাতুন নবীও রাসূলের শানের শব্দ।
এই তিনটা শব্দ আর কোন নবীর বেলায় ব্যবহার হয় না, করতে চাইলেও যথার্থ হবে না। কেন? মিলাদুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল বা মৃত্যু। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। তাহলে সুপরিচিত নবী কয়জন? বুঝেন, ভালো করে বলেন, ভুল হইলে বললেন। সুপরিচিত নবী কয়জন? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজন। মুসা নবী এই পরিমাণ সুপরিচিত না, আমার নবী যেই পরিমাণ। কেমন সুপরিচিত? রসুল খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা দিতেছেন, মিম্বর নাই। মিম্বর তৈরি হলো, গাছকে বাদ দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার আওয়াজের মতো গাছ থেকে কান্নার আওয়াজ কানে শুনতেছি। রসুল এসে জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন? মরা গাছ বলে, আমি আপনার বিরহের বেদনায় কাঁদি। কি চাও? চাই মানুষের মতো আমার জানাজা পড়ান, এখানে দাফন করেন, আপনার সাথে জান্নাতে থাকবো। নবীজি তাই করলেন। আজও যারা মদিনাতুল মুনাওয়ারায় হাজী সাহেবরা হজ করে আগে পরে যান, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, রাসূলের রওজা মোবারক আর রাসূলের খুতবা দেওয়ার মিম্বর, মধ্যখান জায়গা জান্নাতের টুকরা। এখনো রাসূল যেখানে খুতবা দিতেন ঠিক ওই বরাবর মিম্বর লাগানো আছে। যদিও ইমাম সাহেব মিম্বরকে পাস করে সামনে গিয়া নামাজে দাঁড়ান, কিন্তু মিম্বর এখনো ওই অবস্থায় আছে এবং ওখানে একটা পাথরের পিলার লাগানো। ওই পিলারের নিচেই রাসূলের সেই সময়ের গাছের মিম্বরকে দাফন করা। ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা আজ হাজরে রাসূল নালামি জাদ হাম চুয়ার বাবুল। ওই গাছের বরাবর পিলার লাগানো, যে এটা উস্তুনে হান্নানা নামের সেই মিম্বরওয়ালা পিলার। তাহলে গাছ আমার রসুলকে চিনে। গর্তের পিপিলিকা কান্না করে, হে মালিক দয়া করে একটু বাইতুল্লাহ আর মদিনার রওজা দেখায় দেও। আল্লাহ বলেন, এ মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, তোমার পায়ের সাথে অমুক গর্তের পিপিলিকারে নিয়া বাইতুল্লাহ মদিনাওয়ালার ঘর রওজা দেখাইয়া আবার জায়গায় পৌঁছাইয়া দাও। তাহলে আমার রসুলের মতো পরিচিত আর একজনও। অতএব মিলাদুন নবী অর্থই হলো আমার নবীর জন্ম মোবারক নয়, আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। আলিফ লাম মারিফা, মারিফা মানে পরিচিত লাভ করা। আর পরিচিত লাভ করছেন আমার নবী কেমন? মাখলুক যত আছে সবার কাছে আমার নবী পরিচিত। কেমন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ রুহের জগতের জন্য রব, মদিনাওয়ালা রুহের জগতের জন্য রহমত। আমার আল্লাহ মায়ের গর্ভে বাচ্চা লালন পালনের জন্য রব, আমার নবী রহমত। দুনিয়ার জগতে আমার আল্লাহ রব, আমার নবী রহমত। আলমে বরজখ কবর জগতে আমার আল্লাহ রব, আমার নবী রহমত। এজন্য কবরে গেলে তুমি কত বড় আলেম, কত বড় টাকাওয়ালা প্রশ্ন নাই, প্রশ্ন হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। শেষের দুইটা রসুলকে নিয়া, কারণ 23 বছরের জিন্দেগি উম্মতের ইসলামের একমাত্র মডেল। আমার নবীর সুপরিচিত জন্ম মোবারক, সুপরিচিত নবীর জীবন আদর্শ, সুপরিচিত নবীর ইন্তেকাল। তাহলে মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, এই তিনটা শব্দ আমার রসুলের শানের।
এই তিনটা শব্দের মধ্যে পাওয়ার কোনটার বেশি? বলে সিরাতুন নবী শব্দটার পাওয়ার বেশি। বলে কেমন পাওয়ার? মিলাদুন নবী অস্বীকার করলে ঈমানের পয়েন্ট কমে যাবে, ওয়াফাতুন নবীকে অস্বীকার করলে ঈমানের পয়েন্ট কমে যাবে, সিরাতুন নবী অস্বীকার করলে ঈমানই থাকবে না। নাম্বার 2, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী না বললেও চলবে, সিরাতুন নবী বললে আর মিলাদুন নবী বলতে হবে না, ওয়াফাতুন নবী বলতে হবে না, কারণ সিরাতুন নবীর ভেতরে দুটোটা আছে। এই জন্য মাহফিল সিরাতুন নবী সম্মেলন। কেউ যদি ধারণা করে আমরা মিলাদুন নবী মানি না, বুঝতে হবে লোকটা সৃষ্টির নিকৃষ্ট মূর্খ। শুধু মূর্খ না নিকৃষ্ট মূর্খ? ওই মূর্খ জানে না সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী ঢুকানো আছে। ওই বান্দা বুঝে না সিরাতুন নবীর মধ্যে ওয়াফাতুন নবীও আছে। সিরাতুন নবী পাওয়ারফুল শব্দ, তবে আমার দেশে ওয়াফাতুন নবী নিয়ে ইখতিলাফ। একদল জাতি ভাইরা বলেন আমরা ওয়াফাত মানি না, আর একদল জাতি ভাইরা বলে হায়াত মানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা দোনোটা মানি, ওয়াফাতুন নবীও মানি, হায়াতুন নবীও মানি। যারা মানে না তারা মুসলমান বটে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। তো তারা কেমন মুসলমান? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭২ দল মুসলমানের অন্তর্ভুক্ত জাহান্নামের প্রতীক। মুসলমানের দল কয়টা? ৭৩। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা ৭২ মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, জগতের মধ্যে আমার পূর্বে বনি ইসরাইলরা হাসাদ করিয়া নিজেদের পরস্পরে দলাদলি করতে 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 ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর আমি মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে, টোটাল দল হবে আমার উম্মতের ৭৩। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল মানুষগুলো জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয়টা কি? মদিনার নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতি, নবী তা বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদকেই মানলে হবে না, আমার ছাত্র আমার সাহাবা এদেরকে যারা মেনে চলবে তারা জান্নাতের পথে যাবে। অতএব ফাইনাল কথা, বর্তমান দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওমরের বিরুদ্ধে কথা বলে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, এক কথায় যারা সাহাবায়ে যারা বলে মাদ্রাসায় পড়লে সন্তানের মাথা নষ্ট হয়, পঙ্গু হয়ে যায়, পাগড়ি বানলে মাথার ব্রেন কমে যায়, এরা যদিও বেঈমান বলা যাবে না, তবে যেই বেঈমানেরা মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের জমিনে যেই মাদ্রাসা জ্বালায় দিল, তালা লাগাইলো, আলেমেরে জবাই করে গাছে লাঠ ঝুলাইলো, ওই বেঈমানেরা আজকে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহর কুদরত কেমন! ফেরাউন কয় মুসারে আসতে দিব না,
আল্লাহ কয় আমি তোর ঘরে লালন পালন করাবো। আল্লাহ তাই করলেন। বান্দার কথা চলবে না, আল্লাহর সিদ্ধান্ত চলবে। নমরুদ কয় ইব্রাহিমকে আসতে দিব না, আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিম রে পাঠাবো। কোন বেঈমান ফিরাতে পারে নাই। আল্লাহর সিদ্ধান্ত ভারতের জমিনে আমি এলেমের ফুল ফুটাবো। যতই মাদ্রাসায় তালা দাও, আজকে তাকায় দেখ গোটা জমিনের মধ্যে কোরআন ও হাদিসের এলেমের বাগান যত জায়গায় আছে সারা দুনিয়ায়, সব বাগানের মূল ফ্যাক্টরি ভারত জমিনে দেওবন্দ। বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে দেওবন্দ এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার জাহিরি প্রতিষ্ঠাতা কাসেম নানতবী, আর এর বাতেনি প্রতিষ্ঠাতা আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন। দুনিয়াতে একটা মাত্র মাদ্রাসা, নাম কওমি মাদ্রাসা। এটা কেমন মাদ্রাসা? অন্য মাদ্রাসায় যাইবা পড়া আছে, স্কুলে যাও সেখানে পড়া আছে, কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেখানে 24টা ঘন্টা সন্তানদেরকে পাহারা দেয় শিক্ষকেরা। এরা কারণ পড়ায় না, এই মাদ্রাসাগুলোতে সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসাবে গড়ায় দেয়। এদের বিরোধিতা করে ইহুদিরা, খ্রিস্টানেরা, কিন্তু ইসলামের ব্যানারে বৈশা যদি কেউ বিরুদ্ধে কথা কয়, বুঝে নাও এই বান্দা ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। এই আলেম হক না বাতিল? জোরে বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। এই রবিউল আউয়াল আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ রসুল কি নিয়ে আসছেন গ্রহণ করো, রসুল কি রেখে গেলেন ধরে রাখো। রসুল নিয়ে আসছেন উত্তম আদর্শ, রেখে গেলেন কোরআন আর সুন্নত। এই তিনটা জিনিসকে রবিউল আউয়ালের মাধ্যমে বয়ান করে করে দিলে ঢুকাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। নবীর আদর্শর অন্ধ ভক্ত হতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।